দর্শক, আপনি কি জানেন ছবি থেকে কাটা যাওয়া কেমন লাগে? একটা পারিবারিক ছবি আছে, সবাই আছে সেখানে, হাসছে, একসাথে দাঁড়িয়ে। কিন্তু পরে কেউ একজন সেই ছবি নিয়ে কাঁচি দিয়ে কাটতে শুরু করে। প্রথমে ছবির একদম প্রান্ত থেকে কাটে, একটু একটু করে, তারপর আরও ভেতরের দিকে। একজন মানুষ দাঁড়িয়ে আছেন ছবিতে, কিন্তু কাঁচি আসছে তার দিকে। প্রথমে তার হাত কাটা গেল, ছবি থেকে বাদ। তারপর তার পা কাটা গেল, বাদ। তারপর তার কাঁধ কাটা গেল, বাদ। এভাবে টুকরো টুকরো করে তাকে ছবি থেকে কেটে ফেলা হচ্ছে, এবং প্রতিটা কাটের সাথে তিনি ছোট হতে থাকেন। প্রথমে তিনি ছিলেন একটা পূর্ণ মানুষ, এখন শুধু ধড়, তারপর শুধু মাথা, তারপর শুধু একটা ছোট টুকরো। শেষ পর্যন্ত সেই ছোট টুকরোও কেটে ফেলা হয়, এবং ছবিতে তিনি আর নেই। যেন তিনি সেই ছবিতে ছিলেনই না, যেন তিনি সেই মুহূর্তে উপস্থিত ছিলেন না। কাটা পড়ে গেছেন, সরিয়ে দেওয়া হয়েছে, মুছে ফেলা হয়েছে। এটাই দারিদ্র্যের সবচেয়ে বিচ্ছিন্নকারী প্রভাব। এটা মানুষকে জীবনের প্রতিটা ছবি থেকে কেটে ফেলে। পারিবারিক ছবি থেকে, সামাজিক ছবি থেকে, জীবনের ছবি থেকে। যতক্ষণ না মানুষটা কোনো ছবিতেই থাকেন না। আজ সেই কাটা পড়া মানুষদের আবার ছবিতে আনার পথে, সেই বাদ দেওয়া মানুষগুলোকে আবার ফ্রেমে ফেরানোর পথে রাষ্ট্র এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। রাজধানীতে আজ বিকেলে যে ঐতিহাসিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, তা হয়তো কয়েক লক্ষ কাটা পড়া মানুষকে আবার ছবিতে জায়গা দেবে। আজ বিকেল 3:30টায় মন্ত্রিপরিষদ বিভাগে নবম জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সভা সমাপ্ত হয়েছে, এবং এই সভায় পেনশনভোগীদের জন্য যে সুপারিশ চূড়ান্ত করা হয়েছে, তা বাংলাদেশের পেনশন ইতিহাসে সবচেয়ে অন্তর্ভুক্তিকারী এবং ফ্রেম পুনঃস্থাপনকারী সিদ্ধান্ত। কারণ এবার প্রথমবারের মতো একটি বেতন কমিশন বুঝেছে দারিদ্র মানুষকে জীবনের প্রতিটা ছবি থেকে কেটে ফেলে, তাদের করে তোলে অনুপস্থিত, এবং সেই কাটা পড়া মানুষদের আবার ছবিতে আনা রাষ্ট্রের দায়িত্ব। আজকের এই সিদ্ধান্ত সেই বাদ পড়া জীবনে আবার জায়গা দেওয়ার প্রয়াস। একদম স্পষ্ট করে বলি, মূল সংবাদ: নিম্ন আয়ের পেনশনভোগীদের পেনশন দ্বিগুণ হচ্ছে, শতভাগ বৃদ্ধি। যিনি আজ 7,000 টাকায় কোনো মতে দিন কাটান, কাল তিনি পাবেন 14,000। যিনি 10,000 টাকায় মাস চালান, তিনি পাবেন 20,000। যিনি 15,000 পান, তার হাতে আসবে 30,000। যিনি 19,000 পান, তিনি পাবেন 38,000 টাকা। এবার একজন মানুষের ধীরে ধীরে সব ছবি থেকে কাটা পড়ার গল্প বলি। দেখাবো কিভাবে দারিদ্র্য একজন মানুষকে জীবনের প্রতিটা ফ্রেম থেকে সরিয়ে দেয়। একজন বৃদ্ধ, তার নাম নাজমুল হক। তিনি এখন 66 বছর বয়সী। তিনি একসময় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ছিলেন। 27 বছর পড়িয়েছেন। 2023 সালে অবসর নেন। এখন পেনশন পান 7,000 টাকা। 3 বছর আগে যখন তিনি অবসর নিয়েছিলেন, তখন তিনি ছিলেন সব ছবিতে, প্রতিটা ফ্রেমে। পারিবারিক ছবিতে তিনি ছিলেন কেন্দ্রে, সবার সাথে হাসছেন, পরিবারের প্রধান। সামাজিক ছবিতে তিনি ছিলেন পাড়ার সভার ছবি, সবাই বসে আছে, তিনিও আছেন, গুরুত্বপূর্ণ অতিথি। উৎসবের ছবিতে তিনি ছিলেন ঈদের ছবি, বিয়ের ছবি, সবখানে, সবার সাথে। কর্মজীবনের ছবিতে তিনি ছিলেন স্কুলের ছবি, শিক্ষক হিসেবে সম্মানিত। স্মৃতির ছবিতে তিনি ছিলেন পুরনো ছবি, যেগুলো মানুষ মনে রাখে। এই দেখো, নাজমুল স্যার আছেন। তিনি ছিলেন সব ছবিতে, প্রতিটা ফ্রেমে, একজন উপস্থিত মানুষ, একজন অন্তর্ভুক্ত মানুষ। কিন্তু 7,000 টাকায় জীবন চলে না, এবং যখন জীবন চলে না, তখন ছবি থেকে কাটা পড়তে শুরু করে। প্রথম বছর প্রথম ছবি থেকে কাটা পড়লেন উৎসবের ছবি। পাড়ায় ঈদের সমাবেশ, ছবি তোলা হচ্ছে। তিনি দাঁড়িয়ে আছেন একটু দূরে, কারণ ভালো পোশাক নেই। ফটোগ্রাফার বলল, সবাই এদিকে আসুন। তিনি এগোতে চাইলেন, কিন্তু কেউ তাকে ডাকল না। ছবি তোলা হলো, তিনি সেই ছবিতে নেই। প্রথমবার কাটা পড়লেন, উৎসবের ফ্রেম থেকে বাদ। দ্বিতীয় বছর দ্বিতীয় ছবি থেকে কাটা পড়লেন, সামাজিক ছবি, পাড়ার উন্নয়ন সভা। ছবি তোলা হচ্ছে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে, তিনি সেখানে আছেন। কিন্তু ফটোগ্রাফার বলল, যারা চাঁদা দিয়েছেন তারা আসুন। তিনি চাঁদা দিতে পারেননি, দাঁড়িয়ে রইলেন পেছনে। ছবি হলো, তিনি নেই। দ্বিতীয়বার কাটা পড়লেন, সামাজিক ফ্রেম থেকে বাদ। তৃতীয় বছর তৃতীয় ছবি থেকে কাটা পড়লেন, পারিবারিক ছবি। তার নাতনির জন্মদিন, পরিবার ছবি তুলছে, কেক কাটছে, সবাই জড়ো হচ্ছে। তিনি দাঁড়িয়ে আছেন একপাশে, কারণ উপহার দিতে পারেননি, লজ্জা লাগছে। পরিবার ছবি তুলল,
তিনি সেই ছবিতে নেই, নিজে থেকে সরে দাঁড়িয়েছিলেন। তৃতীয়বার কাটা পড়লেন, পরিবারের ফ্রেম থেকে বাদ। এভাবে ৩ বছরে নাজমুল হক একটা একটা করে সব ছবি থেকে কাটা পড়েছেন। উৎসবের ছবি নেই, সামাজিক ছবি নেই, পারিবারিক ছবি নেই, কর্মজীবনের ছবি অবসরের পর ডাকা হয় না নেই, স্মৃতির ছবি মানুষ আর মনে রাখে না নেই। তিনি এখন কোনো ছবিতেই নেই, কোনো ফ্রেমে নেই। যেন তিনি অস্তিত্বহীন, যেন তিনি কোথাও উপস্থিত নন। সব ছবি থেকে কাটা পড়ে গেছেন। একদিন তিনি পুরনো পারিবারিক অ্যালবাম দেখছিলেন, এক এক পাতা উল্টাচ্ছেন। ১০ বছর আগের ছবি তিনি আছেন, ৫ বছর আগের ছবি তিনি আছেন, ৪ বছর আগের ছবি তিনি আছেন, ৩ বছর আগের ছবি তিনি আছেন। তারপর হঠাৎ থেমে গেলেন। গত ৩ বছরের ছবি দেখছেন, একটা ছবি তিনি নেই, আরেকটা ছবি তিনি নেই, আরেকটা নারেকটা নেই, আরেকটা নেই। পাতার পর পাতা ছবি, কিন্তু তিনি কোথাও নেই। যেন তিনি গত ৩ বছর অস্তিত্বই ছিলেন না, যেন তিনি পৃথিবীতে ছিলেন না। সব ছবি থেকে কাটা পড়ে গেছেন। তিনি তার ডায়েরিতে লিখলেন, আমি ছবি থেকে কাটা পড়ে গেছি, প্রতিটা ছবি থেকে, প্রতিটা ফ্রেম থেকে। পরিবার যখন ছবি তোলে আমি নেই, সমাজ যখন ছবি তোলে আমি নেই, জীবন যখন মুহূর্ত ধরে রাখে আমি সেই মুহূর্তে নেই। আমি হয়ে গেছি একজন আলোকচিত্রিত মানুষ, যে কোনো ছবিতেই নেই। যেন আমি অস্তিত্বহীন, যেন আমি কোথাও উপস্থিত নই। কাটা পড়ে গেছি, সরিয়ে দেওয়া হয়েছি। আজকের সিদ্ধান্ত নাজমুল হককে আবার ছবিতে আনবে। তার পেনশন হবে ১৪,০০০ টাকা, ৭,০০০ টাকা বেশি। এই অতিরিক্ত টাকা হবে সেই পাসপোর্ট, যা তাকে আবার ছবিতে প্রবেশ করতে দেবে। উৎসবের ছবিতে আবার আসবেন। তিনি এখন ভালো পোশাক কিনতে পারবেন, ঈদের সমাবেশে যেতে পারবেন। ফটোগ্রাফার যখন ডাকবে তিনি এগিয়ে যেতে পারবেন আত্মবিশ্বাসের সাথে। ছবিতে দাঁড়াতে পারবেন, হাসতে পারবেন। উৎসবের ফ্রেমে আবার জায়গা পাবেন, সামাজিক ছবিতে আবার আসবেন। তিনি এখন পাড়ার সভায় চাঁদা দিতে পারবেন, গণ্যমান্য ব্যক্তিদের সাথে দাঁড়াতে পারবেন, ছবিতে থাকবেন সম্মানের সাথে। সামাজিক ফ্রেমে আবার স্থান পাবেন, পারিবারিক ছবিতে আবার আসবেন। তিনি এখন নাতনিকে উপহার দিতে পারবেন, জন্মদিনে অবদান রাখতে পারবেন। পরিবার যখন ছবি তুলবে তিনি সামনে দাঁড়াবেন, মাথা উঁচু করে। পারিবারিক ফ্রেমে আবার কেন্দ্রে আসবেন, কর্মজীবনের ছবিতে আবার আসবেন। তিনি এখন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে যেতে পারবেন, পুরনো সহকর্মীদের সাথে দেখা করতে পারবেন, প্রাক্তন শিক্ষকদের ছবিতে থাকবেন গর্বের সাথে। কর্মজীবনের ফ্রেমে আবার অন্তর্ভুক্ত হবেন, স্মৃতির ছবিতে আবার আসবেন। তিনি এখন আবার একজন গুরুত্বপূর্ণ মানুষ। মানুষ তার ছবি তুলবে, তার সাথে ছবি তুলতে চাইবে। নাজমুল স্যার, একটা ছবি তুলি আপনার সাথে। স্মৃতির ফ্রেমে আবার সংরক্ষিত হবেন। এভাবে নাজমুল হক আবার থাকবেন সব ছবিতে, প্রতিটা ফ্রেমে। তিনি আর কাটা পড়া মানুষ থাকবেন না, থাকবেন একজন অন্তর্ভুক্ত মানুষ, যে সব ছবিতে আছে, সব মুহূর্তে উপস্থিত, সব ফ্রেমে দৃশ্যমান। কমিশন এবার একটা অত্যন্ত অন্তর্ভুক্তিমূলক এবং ফ্রেম পুনঃস্থাপনকারী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেছে। তারা বুঝেছেন পেনশনভোগীরা ছবি থেকে কাটা পড়ে গেছেন, জীবনের প্রতিটা ফ্রেম থেকে বাদ পড়ে গেছেন এবং তাদের আবার ছবিতে আনা জরুরি। তাই তারা ৩টি শ্রেণীতে ভাগ করে প্রত্যেককে আবার ফ্রেমে ফিরিয়ে এনেছেন। যিনি সবচেয়ে বেশি কাটা পড়েছিলেন তাকে সবচেয়ে কেন্দ্রে আনা হয়েছে। মধ্যবিত্ত পেনশনভোগীদের জন্য ৭৫% বৃদ্ধি, ২০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে যারা পান, এই মানুষগুলোও অনেক ছবি থেকে কাটা পড়েছেন। ৩০,০০০ টাকা পান, এবার পাবেন ৫২,৫০০। ৩৫,০০০ পান, পাবেন ৬১,২৫০। ৪০,০০০ পান, পাবেন ৭০,০০০ টাকা। তারাও আবার ছবিতে আসবেন, তাদেরও ফ্রেমে জায়গা হবে, তারাও অন্তর্ভুক্ত হবেন। উচ্চ আয়ের পেনশনভোগীরা পাচ্ছেন ৫৫% বৃদ্ধি, ৪০,০০০ টাকার বেশি যারা পান ৫০,০০০ থেকে ৭৭,৫০০, ৬০,০০০ থেকে ৯৩,০০০, ৭০,০০০ থেকে ১,০৮,৫০০ টাকা। চিকিৎসা ভাতার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একজন অসুস্থ মানুষ আরও দ্রুত ছবি থেকে কাটা পড়েন, কারণ তিনি ঘরে থাকেন, অনুষ্ঠানে যেতে পারেন না, ছবি তোলার মুহূর্তে উপস্থিত থাকেন না। কমিশন বলেছে যাদের বয়স ৭৫ বছর বা তার বেশি তাদের জন্য মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা,
10,000 টাকা। মানে এখন তারা সুস্থ থাকতে পারবেন, বাইরে যেতে পারবেন, অনুষ্ঠানে থাকতে পারবেন, ছবিতে থাকতে পারবেন, কাটা পড়বেন না। যাদের বয়স 55 বছরের কম তাদের জন্য 5,000 টাকা। বর্তমান চাকরিজীবীদের জন্যও খবর আছে। নতুন চতুর্থ শ্রেণীর কর্মচারীর মূল বেতন 20,250 টাকা, যাতে ভবিষ্যতে তারা ছবি থেকে কাটা না পড়ে, সবসময় ফ্রেমে থাকে। স্বাধীনতার পর 8টি বেতন স্কেল হয়েছে, কিন্তু নবম বেতন স্কেল বলছে পেনশনভোগীদের আবার ছবিতে আনতে হবে, তাদের ফ্রেম থেকে কাটা পড়তে দেওয়া যাবে না। এই মুহূর্তে কমিশনের সদস্যরা যমুনা অতিথি ভবনে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা হস্তান্তর করবেন, তারপর বাস্তবায়ন শুরু হবে। কয়েক লক্ষ মানুষ যারা ছবি থেকে কাটা পড়ে গিয়েছিলেন তারা এখন আবার ফ্রেমে আসবেন, তারা আবার ছবিতে দাঁড়াবেন, তারা আবার উপস্থিত হবেন। এই মানুষগুলো কারা? এরা আমাদের শিক্ষক, ডাক্তার, কর্মচারী। এরা জীবন দিয়েছেন দেশের জন্য এবং তারপর দারিদ্র্য তাদের সব ছবি থেকে কেটে ফেলেছিল। আজ তারা আবার ছবিতে আসছেন। যেদিন নতুন হারে পেনশন আসবে সেদিন নাজমুল হক পরিবারের একটা অনুষ্ঠানে যাবেন, নাতনির আরেকটা জন্মদিন। এবার তিনি সুন্দর উপহার নিয়ে যাবেন। কেক কাটার সময় সবাই জড়ো হবে, ফটোগ্রাফার বলবে সবাই দাঁড়ান ছবির জন্য। এবার নাজমুল হক পেছনে থাকবেন না, সামনে আসবেন, কেন্দ্রে দাঁড়াবেন, নাতনির পাশে, পরিবারের প্রধানের জায়গায়। ছবি তোলা হবে, ক্লিক, এবং এই ছবিতে তিনি আছেন, স্পষ্টভাবে, গর্বের সাথে হাসছেন। পরে সেই ছবি অ্যালবামে রাখা হবে এবং যখন কেউ দেখবে বলবে, এই দেখো নাজমুল দাদু আছেন, কি সুন্দর হাসছেন। তিনি হাসবেন, বলবেন, হ্যাঁ, আমি ছবিতে ফিরেছি, আমি আর কাটা পড়া মানুষ নই, আমি ফ্রেমে আছি, আমি উপস্থিত, আমি অন্তর্ভুক্ত। লক্ষ লক্ষ ঘরে কাটা পড়া মানুষেরা আবার ছবিতে আসবেন। যারা সব ফ্রেম থেকে বাদ পড়ে গিয়েছিলেন তারা আবার অন্তর্ভুক্ত হবেন। যাদের কোনো ছবিতে জায়গা ছিল না তাদের এখন সব ছবিতে জায়গা হবে। যারা অআলোকচিত্রিত ছিলেন তারা এখন আলোকচিত্রিত হবেন। তারা সবাই ফ্রেমে আসবেন, ছবিতে দাঁড়াবেন, উপস্থিত হবেন। আজকের এই সংবাদ শুধু তথ্য নয়, এটা পুনরঅন্তর্ভুক্তির ঘোষণা। যারা ছবি থেকে কাটা পড়ে গিয়েছিলেন তাদের এখন আবার ফ্রেমে আনা হচ্ছে। যারা সব মুহূর্ত থেকে বাদ পড়েছিলেন তারা এখন আবার উপস্থিত হচ্ছেন। যারা অদৃশ্য হয়ে গিয়েছিলেন তারা এখন আবার দৃশ্যমান হচ্ছেন। নবম জাতীয় বেতন কমিশন সেই পুনরঅন্তর্ভুক্তির ব্যবস্থা করেছে এবং এই ফ্রেমে ফেরার ঘোষণা ইতিহাসে থাকবে, কারণ এটা শুধু পেনশন বৃদ্ধির গল্প নয়, এটা লক্ষ লক্ষ কাটা পড়া মানুষকে আবার ছবিতে আনার গল্প। এটা শুধু টাকার হিসাব নয়, এটা উপস্থিতি এবং অন্তর্ভুক্তির হিসাব। এবং সেই হিসাব শুরু হলো আজ এই ঐতিহাসিক বিকেলে, নবম জাতীয় বেতন কমিশনের এই পুনরঅন্তর্ভুক্তিকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে। আজ থেকে কাটা পড়া মানুষেরা ফ্রেমে ফিরছেন, আজ থেকে বাদ পড়া মানুষেরা ছবিতে আসছেন, আজ থেকে অনুপস্থিত মানুষেরা উপস্থিত হচ্ছেন, যেমনটা তাদের অধিকার, যেমনটা প্রতিটি মানুষের প্রাপ্য, ছবিতে থাকা, ফ্রেমে থাকা, উপস্থিত থাকা।